প্রিয় দর্শক, এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন। প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন। কুমিল্লায় প্রবাসী স্ত্রীকে মারধর, সালিসে তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে। ৮,৮৫০ জনকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার। দেওয়া হবে ভাতা। বিয়ের দাবিতে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন প্রেমিক দাবি করা এক যুবক। পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গৃহবধূ জানালেন গহনা ছিল ইমিটেশনের। জমি দখল করতে এসে মোটরসাইকেল ফেলে পালালেন যুবদল নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কুমিল্লায় প্রবাসী স্ত্রীকে মারধর, সালিসে তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে। কুমিল্লার ১৪ গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসী স্ত্রীকে হাত বেঁধে মারধর করেছেন ইউনিয়ন পরিষদের এক সদস্য। উপজেলার শ্রীপুর ইউনিয়নে ৫ দিন আগে ওই ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে প্রবাসী স্ত্রীকে নির্যাতনের পরদিন গত শুক্রবার ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয়ভাবে সালিশ বসে। সেখানে প্রবাসীর সঙ্গে ওই নারীর বিবাহ বিচ্ছেদ ঘটানো হয় এবং আরেক পুরুষের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। ওই ইউপি সদস্যের নাম বজলুর রহমান। তিনি ১৪ গ্রাম উপজেলার শ্রীপুর ইউপির সদস্য। সালিশে নির্যাতনের শিকার নারীকে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। বিল্লালের প্রথম স্ত্রীর ৪ মেয়ে, আর নির্যাতনের শিকার ওই নারীর ২ ছেলে। এর মধ্যে ছোট ছেলের বয়স ৩ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় ২ হাত বেঁধে ওই প্রবাসী স্ত্রীকে লাঠি দিয়ে পেটাচ্ছেন ইউপি সদস্য বজলুর রহমান। লাঠির আঘাতে ওই নারী চিৎকার করে বাঁচার আকুতি জানাচ্ছেন। এক পর্যায়ের ওই গৃহবধূর চুল ধরে টানা হ্যাচড়াও করা হয়। এছাড়া তাকে বিভিন্নভাবে গালমন্দও করা হয়। এ সময় অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক হওয়া ওই ব্যক্তি পাশেই বসেছিলেন। স্থানীয় অন্তত ৫ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনৈতিক সম্পর্কের অভিযোগে ১৬ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে ওই প্রবাসীর ঘরে তার স্ত্রী ও বিল্লাল হোসেনকে আটক করেন স্থানীয় লোকজন। এরপর বিল্লালকে স্থানীয় লোকজন মারধর করে আটকে রাখেন। এক পর্যায়ে সেখানে উপস্থিত হয়ে ইউপি সদস্য বজলুর রহমান ওই প্রবাসী স্ত্রীর হাত বেঁধে পেটাতে শুরু করেন। পরদিন এই ঘটনায় গ্রামবাসীকে নিয়ে সালিশ বৈঠক বসান ইউপি সদস্য। সালিশে ওই নারীকে প্রথমে প্রবাসীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটানো হয়। পরে ৫ লাখ টাকা দেনমোহরে আটক হওয়া বিল্লালের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়। গতকাল সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এ সম্পর্কে গতকাল রাত 11:30টার দিকে ইউপি সদস্য বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ওই নারী সম্পর্কে আমার ভাতিজার স্ত্রী। প্রায় ৮ বছর ধরে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে গ্রামের লোকজন তাদের হাতে নাতে আটক করেন। রাত ১:৩০টার দিকে আমি সেখানে উপস্থিত হয়ে চরম উত্তেজনা দেখতে পাই। এরই মধ্যে গ্রামের লোকজন আটক হওয়া বিল্লালকে গণধোলাই দেন। আমি ঘটনাস্থলে যাওয়ার পর কেউ কেউ বলতে থাকেন, নারী পুরুষ দুজনই অপরাধ করেছে, তাহলে একজনকে কেন মারা হয়েছে? পরে পরিস্থিতি শান্ত করতে আমি ভাতিজার স্ত্রীকে একটি চিকন লাঠি দিয়ে ৪ থেকে ৫টি আঘাত করেছি। তখন আমার প্রতিপক্ষের কেউ একজন এই ঘটনার ভিডিও করে। আজ ষড়যন্ত্রমূলকভাবে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বজলুর রহমান আরও বলেন, ওই ঘটনার পরদিন শুক্রবার সকালে প্রায় ৩০০ মানুষ সালিশে বসে। পরে সকলের সিদ্ধান্তে ওই নারীর স্ত্রীর সিদ্ধান্তে তাদের বিচ্ছেদ করানো হয়। তারপর ৫ লাখ টাকা কাবিনে যার সঙ্গে ওই নারীকে হাতে নাতে আটক করা হয়েছিল তার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে নির্যাতনের শিকার ওই নারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি। ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত অধিকর্তা হিলাল উদ্দিন আহমেদ গতকাল রাতে বলেন, ঘটনাটি কয়েকদিন আগের। আজ গতকাল রাতে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে ভুক্তভোগী নারী বা তার পক্ষে কেউ এ ঘটনায় অভিযোগ করতে রাজি হচ্ছেন না। এরপরও পুলিশ ঘটনায় জড়িত বর্তমান মেম্বার বজলুর রহমানকে আটকের চেষ্টা করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ৮,৮৫০ জনকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার। দেয়া হবে ভাতা।
অন্তর্বর্তী সরকার যুবক যুবতীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এই প্রশিক্ষণ কার্যক্রম। দেশের ৬০টি বিকেএসপিতে শতাধিক ব্যাচের মাধ্যমে ১৫ দিন মেয়াদে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক যুবতীরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে প্রশিক্ষণের সুযোগ পাবেন ৮,৮৫০ যুবক যুবতী। প্রশিক্ষণ শেষে ভাতা ও সার্টিফিকেট প্রদান করা হবে অংশগ্রহণকারীদের। প্রশিক্ষণের বিষয়: জুডো, কারাতে, তাইকোয়ান্দো ও আগ্নেয়াস্ত্র চালানো। আবেদনের যোগ্যতা: প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি উত্তীর্ণ হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। সুযোগ সুবিধা ও ভাতা: নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন, খাবার, ট্র্যাকস্যুট, টি-শার্ট ও কেডস দেয়া হবে। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্নকারীদের প্রশিক্ষণ ভাতা হিসেবে ৪,২০০ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হবে অংশগ্রহণকারীদের। প্রশিক্ষণ শুরু ও মেয়াদ: আগামী ২২ নভেম্বর প্রশিক্ষণ শুরু হবে। ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম। আবেদনের প্রক্রিয়া: প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা বিকেএসপির এই bkspds.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। বিয়ের দাবিতে তরুণীর বাড়িতে যুবকের অনশন। মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন প্রেমিক দাবি করা এক যুবক। মঙ্গলবার ২১ অক্টোবর দুপুরে জেলার হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক রবিউল হাসান রবি, ২৮ বছর, হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। তরুণী কৌড়ি এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে ৩ মাস আগে ওই তরুণীর সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দুই পরিবার বিয়ে নিয়ে আলোচনা হয়। হঠাৎ করে গত কয়েকদিন তরুণী যোগাযোগ বন্ধ করে দেন। এরপর রবিউল তার বাড়িতে গিয়ে ফাঁসির দড়ি নিয়ে অনশনে বসেন। এ ঘটনায় আশপাশের এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। তরুণীর দাবি, রবিউলের সঙ্গে শুধু কথা আদান-প্রদান হয়েছে। এছাড়া মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়েছে। এর বাইরে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে মূলত আমার সম্মানহানির চেষ্টা করছে। আমি এই ছেলেকে বিয়ে করব না। সে মানসিকভাবে ভারসাম্যহীন। প্রেমিকার মা পারবিন আক্তার বলেন, মেয়ে যেখানে সম্মত নয় সেখানে আমি আগাতে পারব না। আমার স্বামী প্রবাসে থাকে। এ ঘটনায় আমি কি করব বুঝে উঠতে পারছি না। এ বিষয়ে গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, মেয়ে এবং মেয়ের পরিবার যদি রাজি না থাকে সেক্ষেত্রে সমাধানের কোনো পথ নেই। এটা নিয়ে পুলিশ দুই পক্ষের সঙ্গে বসে একটা সমাধান দেওয়া উচিত। পুলিশকে আমি বিষয়টি জানিয়েছি। পিস্তল ঠেকিয়ে ছিনতাই। গৃহবধূ জানালেন, গহনা ছিল ইমিটেশনের। ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার ২১ অক্টোবর ভোর ৬টার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্বর্ণের দুল ভেবে ছিনতাই করলেও কানের দুল দুটি ছিল ইমিটেশনের। পুরো ঘটনাটি ধরা পড়ে পাশে থাকা মুদি দোকানের সিসি ক্যামেরায়। ওই গৃহবধূ স্থানীয় বিশু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস, ৩৫ বছর। তিনি প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে স্বামী বিশু দাসের মা স্টোর নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেল নিয়ে দুই ছিনতাইকারী আসেন। মাত্র ১.৫ মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নিয়ে যায়। গৃহবধূ মঞ্জুরানী দাস বলেন, প্রতিদিনই আমি দোকানের সামনের রাস্তা ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুইজনে আসে। এসেই আমার পাশে নাড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে, চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়েছি। বিশু দাস বলেন, আমি অনেক রাতে ঘুমিয়েছি, তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। এর মধ্যে আমাকে ডেকে তোলা হয়। পরে রাস্তার সামনে আমার দোকানের সিসি ক্যামেরার ভিডিও দেখি। সেখানে দেখা যায় ভোর ৬:১০ একটি মোটরসাইকেলে আসেন হেলমেট পরিহিত দুই যুবক। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দিয়ে ছিনিয়ে নেন। এ সময় সামনের যুবক পিস্তল বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।
বিশু আরও বলেন, অম্বিকাপুর বাদিয়াপাড়া ও শোভারামপুর ফুলতাওয়াও একইভাবে গত ৩ দিনে আরও ২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খুব দ্রুত এদের আটক না করা হলে এরা এমন আরও ঘটনা ঘটাতে পারে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিষয়টি খোঁজ নিয়ে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জমি দখল করতে এসে মোটরসাইকেল ফেলে পালালেন যুবদল নেতা। কুড়িগ্রামের রৌমারীতে শাহজালাল ও নাজমুল হোসেন টাইগার নামে যুবদলের ২ নেতার বিরুদ্ধে ভাড়াটিয়া হিসেবে ৮ শতক জমি অবৈধভাবে দখল পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২১ অক্টোবর সকালে এ ঘটনায় যুবদলের ২ নেতাসহ ৬ জন এবং আরও ১২ জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবদুল্লা মিয়া। এর আগে সোমবার ২০ অক্টোবর বেলা ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতারা হলেন উপজেলার যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ধনারচর গ্রামের শাহজালাল ও সদস্য কাশিয়াবাড়ি গ্রামের নাজমুল হোসেন টাইগার। অভিযোগ সূত্রে জানা গেছে ১৬ শতক জমির মধ্যে ৮ শতক জমি ৩০ বছর আগে আইনাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন ভুক্তভোগী আবদুল্লা মিয়ার বাবা আব্দুল কাদের। পরে আইনাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চান মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগার সহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক বাকি ৮ শতকও দখল করার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া শুরু করলে এক পর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় ভুক্তভোগী আবদুল্লাহ থানায় গিয়ে ৬ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয় জানতে চাইলে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক শাহজালাল বলেন, আমরা কারও ভাড়াটিয়া হিসেবে জমি দখল করতে সেখানে যাইনি, তবে মীমাংসার লক্ষ্যে গিয়েছিলাম। পরে মালিকানা দাবি করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মোটরসাইকেল রেখে সম্মান বাঁচানোর দায়ে সেখান থেকে আমরা চলে আসি। তবে কেউ গণধোলাই দেয়নি। অন্য একটি মহল আমাকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উপজেলা যুবদলের সচিব সম্পাদক মশিউর রহমান পলাশ বলেন, যুবদলের কোনো সদস্যের বিরুদ্ধে জমি দখলসহ অন্য কোনো অভিযোগ উঠলে তা তদন্ত করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি ওই অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায় তাহলে জেলা নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। রৌমারী থানার ওসি মোহাম্মদ সেলিম মালিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।